নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত তারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা নিজেরও জানে না। তারা নিজেরও কি জানে না। আজকে আমরা এখানে স্টেজে যারা আছি, আমরা আর আপনারা তফাৎটা কি? আমরা খুব ভালো, আমরা ওলি আল্লাহ, বিষয়টা কিন্তু এমন না। বক্তা যিনি কথা বলতে হয়, তিনি একটু উঁচা জায়গায় বসতে হয়। আল্লাহর ওলি এই মজলিসে আমাদের চেয়ে অনেক ভালো মানুষ আছে, হয়তো বা আপনারা চিনেন না, আমরাও চিনি না, ঠিক না? আল্লাহ তাআলার দরবারে কে মঞ্জুর হয়েছে এটা একমাত্র তিনিই ভালো জানেন। কত রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, দিন মজুর আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক সম্মানিত, কিন্তু আমরা সেটা জানি না, ঠিক কিনা বলুন? তাহলে আমাদের কোনো বড়ত্বের জন্য আমরা উঁচা জায়গায় বসি না, কথা বলার সুবিধার জন্য বলেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله বা বেস বন্ধ করে দিয়ে কথা একটু ক্লিয়ার করে দিয়ে বলাগাল আলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজাওয়ালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل حول من الله ولمقتهم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجواله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا كشف الدجى بجواله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد
मतलए देवान माँ मतलए खुर्शीद कश सीनाए सो जाने माँ सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अत्तिरिल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअर्फिन शदीय्यिन मिन सलातिन व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সিরাজিয়া দরবার শরীফে অলিকুল শিরোমণি সুলতানুল আউলিয়া হজরত শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের ৪৭ বছর অবধি বার্ষিক ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে চৌধুরী বাড়ি ঈদগাহ ময়দানে সিরাজিয়া দরবার শরীফের ঐতিহাসিক ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর জলসা ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা চার তরিকার কামেলে মুকাম্মেল পীরে তরিকত আমিরে শরীয়ত আমিরে তরিকত আমিরুজ জাকিরিন হজরতুল আল্লাম হজরত মৌলানা শাহ সুফি মোহাম্মদ মুহিবুল ইসলাম চৌধুরী মদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব হুজুর কিবলা সিরাজিয়া দরবার শরীফ মহিপাল ফেনী। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন সারসিনা দরবার শরীফ থেকে আগত সারসিনা দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র, সারসিনা দরবার শরীফ জামিয়া ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস হজরতুল আল্লাম হজরত মাওলানা বাহাউদ্দিন মুস্তাফি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, দূর দরাজ থেকে আগত অত্র দরবার শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন, উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, জওয়ানেরা, শিশু, কচি, বাচ্চা, সোনামণিরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে প্রাণ খুলে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে আমরা শুকুর আদায় করি যিনি আমাদেরকে হাজারো কর্মব্যস্ততাকে ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যে হেদায়েতের নিয়তে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের আশায় আজকের এই পবিত্র মহতি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার যিনি তৌফিক দিয়েছেন, আমরা আমাদের সেই মহান রব্বুল ইজ্জাত, এই বিশ্বজগতের মহান অধিপতি, রাজাদিরাজ, বাদশার বাদশাহ, রাজার রাজা, মালিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে কোটি 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 শুকুর আদায় করি। সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের প্রিয় নবীজি আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসম রসুল খুদা হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে আসুন সকলে মোহাব্বতের সাথে সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাহবুব রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহাব্বতের সাথে পড়ুন, কেউ বাদ থাকবেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্রিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফিন শাদীয়্যিন মিন সালাতিন ওয়া তাসলিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মোহাব্বতের সাথে পড়বেন। আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই, সবাই কি রাখবেন? আপনারা যে কথা বলছেন না, সবাই কি রাখবেন? শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? কবিরা গুনাহ হয়। কি হয়? আপনারা কি আমার কথা বুঝেন? সকলে বুঝেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বললে আল্লাহ তাআলা তার আমলনামায় সদকার সওয়াব দান করেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। তোমার ভাইয়ের মুস্কি হাসি আল্লাহ তাআলা একটা সদকা হিসাবে কবুল করেন। সুতরাং আল মুসলিমু আখুল মুসলিম। নবীজি বলেছেন, এক মুসলমান ভাইয়ের সাথে আরেক মুসলমান ভাই মুস্কি হেসে কথা বললে আল্লাহ তাআলা একটা সদকার সওয়াব দান করেন। আসেন আমরা একটা নবীজির হুকুম পালন করি, সবাই একটু মুস্কি হাসি। আলহামদুলিল্লাহ বলেন। সবাই এই সুন্নতটা পালন করছেন তো? আমরা একটা সদকার সওয়াব এই মুহূর্তে পেয়ে গেছি। নবীজির নির্দেশ মানতে কোনো পয়সা খরচ হয়? সওয়াব পাইতে কোনো পয়সা খরচ হয়? আপনার রাস্তায় একটা কাঁটা দেখেছেন, একটা ইটার টুকরা দেখেছেন, সরিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি একটা সদকার সওয়াব পেয়ে গেছেন। রুগী দেখতে গিয়েছেন, সদকার সওয়াব পেয়ে গেছেন। একজন মুসলমান ভাই দেখা হয়েছে, তার সাথে মুস্কি হেসে কথা বলেছেন, সদকার সওয়াব হয়ে গেছে। একজন মুসলমান ভাইকে সালাম দিয়েছেন, সদকার সওয়াব হয়ে গেছে। কতরা কতরা সমন্দর বন যাতা হয়, অল্প অল্প করিয়া সমুদ্র বনিয়া যাবে। ঠিক না? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত তারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা নিজেরও জানে না। তারা নিজেরও কি জানে না। আজকে আমরা এখানে স্টেজে যারা আছি, আমরা আর আপনারা তফাৎটা কি? আমরা খুব ভালো, আমরা ওলি আল্লাহ, বিষয়টা কিন্তু এমন না।
বক্তা যিনি কথা বলতে হয় তিনি একটু উঁচা জায়গায় বসতে হয়। আল্লাহর ওলি এই মজলিসে আমাদের চেয়ে অনেক ভালো মানুষ আছে, হয়তো বা আপনারা চিনেন না, আমরাও চিনি না, ঠিক না? আল্লাহ তাআলার দরবারে কে মঞ্জুর হয়েছে এটা একমাত্র তিনিই ভালো জানেন। কত রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, দিন মজুর আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক সম্মানিত, কিন্তু আমরা সেটা জানি না, ঠিক কিনা বলুন? তাহলে আমাদের কোনো বড়ত্বের জন্য আমরা উঁচা জায়গায় বসি না, কথা বলার সুবিধার জন্য বলেছি। এখানে বহু আল্লাহর ওলি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা নিজেরও জানে না। আপনি আমল করে করে আপনার আমলের গাঁটটিটা বড় করবেন, কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে হাজির করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা বলবে, মাবুদ এত নেক আমি কখন করেছি আমিও তো জানি না, ঠিক না? এটা হলো একটা আমলের ক্লাস, এটা একটা তরিকতের ক্লাস। সিরাজিয়া দরবার শরীফে আপনারা এসেছেন, এটা একটা তরিকতের ক্লাস, এটা একটা আমলের ক্লাস। ওয়াজ নসিহত সারা বাংলাদেশে হয় আব্বাজি। মোবাইল ফোনে বহুত বড় বড় হুজুরের ওয়াজ রয়েছে, যাদের ওয়াজ শুনতে হলে 1 লক্ষ টাকা হাদিয়া দিতে হবে। আমরা তো ফকির মানুষ, আমাদের কোনো হাদিয়ার কোনো কন্ট্যাক্ট নেই, কোনো ধরা বাঁধা নেই। এই আমরা চলে এসেছি, হুজুর নির্দেশ করেছেন, কোনো হাদিয়ার কোনো চিন্তায় আমরা এখানে আসি না, ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বলেছি এটা যদি সত্য আমার না হয় তাহলে তো আল্লাহ তাআলা আমার বিচার করবেন, ঠিক কিনা বলুন? আমার আব্বাজির, আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা যদি মালিক যদি তার এই গোলামকে দিনের কিছু কথা বলার সুযোগ দেন তাহলে এই গোলাম বলবে, আর না হলে মালিকের গোলাম 1 সেকেন্ডও তার জবান বন্ধ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সব কিছু কার ইচ্ছা? আলহামদুলিল্লাহ বলুন। তাহলে এটা একটা তরিকতের ক্লাস। আপনারা কি রাগ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে মুস্কি এসে কথা বললে কি হয়? সৎকার সওয়াব হয়। এটা মুখস্থ করবেন, কাজে লাগবে। তাহলে আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? সবাই রাগ করে থেকেন না। আসুন আমরা কিছু দিনই কথাবার্তা বলার আমরা চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে বলার জন্য। আমরা আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করব, পরওয়ারদিগার দুনিয়াবি কোনো স্বার্থে নয়, আপনাকে পাওয়ার জন্য, আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের আশায় আপনি আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন বলুন। আপনারা একটু আওয়াজ দিবেন। 2 বন্ধু যদি কথা বলে, একজনে বলে আরেকজনে হো হা না বলে, তাহলে কি ভালো লাগে? যে না বলেন কমপক্ষে হো হইলো বলেন, আমি বুঝবো আপনারা আমার সাথে আছেন। আল্লাহর হস্তে মেহেরবানি করে সবাইকে অনুরোধ করব, ফাঁকা জায়গাগুলো পুরা করেন। আপনারা সবাই বলেছেন আমার কথা রাখবেন, সবাই ওয়াদা করেছেন আমার কথা রাখবেন। কারো সামনে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। যদি কেউ উঠতে চান, ইস্তেঞ্জা চা খাইতে চান, এখনই যান, কিন্তু আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর হস্তে একজন উঠবেন না, মেহেরবানি করে আপনাদের অনুরোধ করছি। যদি কেউ উঠতে চান তাহলে এখন উঠেন। কারো সামনে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। যদি 1 টুকরা ফাঁকা জায়গা থাকে আমি কথা বলবো না, আমি বসে থাকবো, মাইক সামনে নিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনারা ফাঁকা জায়গা পূরণ করবেন। আচ্ছা, এই কোনায় আপনারা যারা আছেন, এটা তো একটা রাস্তা, স্টেজে আসার রাস্তা। আপনারা এই কোনায় যেভাবে বসে আছেন, আপনারা মনে হচ্ছে স্টেজে যারা কথা বলবেন আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে তাদের।